সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের 1 থেকে 9 নম্বর স্কুল সমাধান করে দেখানো আছে, এছাড়াও তোমাদের ভূগোল পরিবেশ বিষয় সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। একদম প্রথমে আছে দেখো কি, প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। এক জায়গায় প্রশ্ন আছে আদি বৈদিক যুগে উৎপাদিত প্রধান শস্য ছিল, সঠিক উত্তর হবে জব অর্থাৎ অপশান বি। পরবর্তী দেখো 2 জায়গায় বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, সঠিক উত্তর হবে বাবা অপশান বি। পরবর্তী দেখো মেগালিথ হলো, সঠিক উত্তর হবে অপশান বি বড় পাথরের সমাধি। পরবর্তী দেখো কি আছে গৌতম বুদ্ধ জন্মেছিলেন, সঠিক উত্তর হবে অপশান বি শাক্য বংশে। পরবর্তী দেখো কি আছে 5 দাগের মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো আহার অপশান সি। পরবর্তী দেখো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল বৈশালীতে অপশান বি। পরবর্তী দেখো 2 জায়গায় কী আছে শূন্যস্থান পূরণ করো। সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। প্রথমে আছে এক জায়গায় কনিষ্ক কত খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন, এটা উত্তর হবে 78। পরবর্তী দেখো আর্য একটি ড্যাশ শব্দ, এটা উত্তর হবে ভাষাগত শব্দ। পরবর্তী দেখো পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর পরবর্তী দেখো 4 দাগের কী আছে আর্য সভ্য ড্যাশ ধর্মের অংশ, সঠিক উত্তর হবে বৌদ্ধ। চলো পরবর্তী দেখো ঋগ্বেদে রাজা ছিলেন বিশপতি, উত্তরটা তোমাদের পাশে লিখে দিই বিশপতি। পরবর্তী দেখো 3 দাগের কী আছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক জায়গায় আছে বেদ কটি ও কী কী। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও বেদ সম্পর্কে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। সংস্কৃত বিদ শব্দ থেকে বেদ শব্দটি এসেছে। বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ হলো সবথেকে পুরনো বৈদিক সংহিতা। তাহলে এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব 2 জায়গায় শ্বেতাম্বর কাদের বলা হয়, পরীক্ষা খুব আসে শ্বেতাম্বর ও দিগম্বর বলতে কী বোঝো। চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দিগম্বর ও শ্বেতাম্বর একেবারে তোমাদের দেখিয়ে দিলাম, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগের ভিডিওতে একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 3 জায়গায় পঞ্চ মহাব্রত কী। চলো উত্তরটা দেখো, দেখে নাও পঞ্চ মহাব্রত বলতে কী বোঝো, উত্তরটি এখান থেকে তোমরা অবধি লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল, পরিবেশ ও অঙ্ক বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যের মধ্যে। এক জায়গায় প্রশ্ন আছে কুষাণ কারা। আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য হচ্ছে 69 পেজে আছে, আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তাও তোমাদের আশা করি প্রত্যেকের পাঠ্য বই আছে, তোমরা একটু দেখে নিও 69 পেজে পাঠ্য বইতে আছে। পরবর্তী দেখো চতুরাশ্রম কী। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও। চতুরাশ্রম সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি পরীক্ষা খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব 3 দাগের। দেখো কি আছে, ত্রিপিটক সম্পর্কে লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। তোমাদের এই 10 নম্বর স্কুলটা করলেই আমাদের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার দেখবো আমরা 5 দাগের, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। 1 দাগের প্রশ্ন দেখো, বৈদিক শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 5-এর 2 দাগের, 5 দাগের কিন্তু তোমাদের 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। কী আছে দেখো, হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। এই প্রশ্নটাই তোমাদের শেষ প্রশ্ন মডেল 10-এর। তাহলে 10 নম্বর স্কুল কমপ্লিট হয়ে যাবে এবং ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও শেষ হয়ে যাবে তোমাদের ইতিহাস বিষয়ে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও যে হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে বৈসাদৃশ্যটা দেখে নাও, সুন্দর করে বিষয় দেওয়া আছে। অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, কেননা তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছে, বিষয়গুলো কিন্তু দিতে হবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও পেজ নম্বর হচ্ছে 62, 62 পেজ, 62 পেজে উত্তরটি আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।